আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশ এসআই নিরস্ত্র পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে সারা বাংলাদেশ থেকে 4,000 পুলিশ নিয়োগ করা হবে। এই নিয়োগে আবেদন শুরুর তারিখ হচ্ছে 28শে এপ্রিল 2026, 10 ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদন শেষের তারিখ হচ্ছে 27শে মে 2026, 11:49 কিন্তু আবেদনের শেষ সময়। এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি বাংলাদেশ পুলিশের হওয়ার যদি স্বপ্ন দেখেন, তাহলে কোন কোন বিষয় আপনার মাথায় রাখতে হবে। উক্ত পদে আবেদনের জন্য আপনার যে যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়স প্রয়োজন, সেগুলো আপনাকে আমি নিচে তুলে ধরতেছি। আপনার প্রথমত বয়স হচ্ছে 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে এবং যেদিন আপনি মাঠ করবেন ওই দিন সময়ের মধ্যে যদি আপনার বয়স যদি 18 থেকে 22 বছর হয়, তাহলে আপনি কিন্তু এই নিয়োগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আমি বয়সের বিষয়ে কিন্তু পরবর্তী ভিডিও আরও বিস্তারিতভাবে ভেঙে বলবো। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে 3.5 টাকা লাগবে। তারপর হচ্ছে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় ইন্টার পরীক্ষায় আপনার 3.5, এখানেও কিন্তু সেম কথা বলা হয়েছে। তারপর আপনাকে হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতায় অভিজ্ঞ সম্পূর্ণ হতে হবে। অবশ্যই আপনাকে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা এবং জ্ঞান থাকতে হবে এবং প্রার্থীর অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশে স্থায়ী হতে হবে। আপনি বাংলাদেশি নাগরিক এবং জন্মসূত্রে আপনার স্থায়ী একটা বসবাসের ঠিকানা অবশ্যই আপনার প্রয়োজন হবে। এরপর আসতেছে হচ্ছে বৈবাহিক অবস্থা। আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোনো তালাকপ্রাপ্ত হলে বা বিবাহের বিষয় যদি আপনি গোপন করেন, তাহলে এটা কিন্তু দণ্ডনীয় একটা অপরাধ। আপনি এখান থেকে আপনি অযোগ্য বলে আপনি বিবেচিত হবেন। এরপরের বিষয় হচ্ছে শারীরিক মাপ। আপনার শারীরিক মাপ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি আপনার উচ্চতায় লম্বা হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে আপনার উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চি। এবার আসেন বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং ফুলানো অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। বুকের মাপ মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বয়সের উচ্চতার সাথে ওজনের আপনার কি হতে হবে, সামঞ্জস্য হতে হবে। বিএমআই রিপোর্ট যে আছে, আপনার উচ্চতা যতটুকু হবে আপনার ওজন যতটুকু হয় সে অনুযায়ী কিন্তু আপনার মিল থাকতে হবে। এবার আসেন আবেদন করার পদ্ধতি। আপনারা দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে policeTeletalk.com/bd। উক্ত লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার পরে 48 ঘন্টার মধ্যে আপনার কোনো একটা টেলিটক নাম্বার থেকে 48 টাকা জমা প্রদান করতে হবে। উক্ত টাকাটি পুরোপুরি অপরাধযোগ্য এবং আপনি আবেদন করার শেষে আপনার কিন্তু প্রিলিমিনারি স্ক্রিনিং হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং এমন একটা বিষয় যেটাতে আপনার উচ্চতা এবং আপনার বয়স, আপনার সমস্ত কিছু, আপনার রেজাল্ট সমস্ত কিছু বিবেচনা করে আপনি যদি ওখানে মনে হয় যে ওনারা যদি মনে করেন যে আপনি বাংলাদেশ পুলিশের জন্য উপযোগ্য, মূলত এখানে এসএসসি সমমান বা এসএসসি সমান পরীক্ষার ফলাফল এবং আপনার উচ্চতা, বুকের মাপ এগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে যদি তারা মনে করে, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা মাঠ পরীক্ষার জন্য আপনাকে যোগ্য হিসেবে কিন্তু আপনাকে আপনি যে নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারে কিন্তু একটা SMS পাঠানো হবে। আপনি সিলেক্ট হয়েছেন এই মর্মে কিন্তু একটা মেসেজ পাঠানো হবে। উক্ত মেসেজটি পাওয়ার পর কিন্তু আপনার ইউজার আইডি আপনি ব্যবহার করে পাসওয়ার্ড দিয়ে policeTeletalk.com/bd ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের 2 কপি অবশ্যই প্রিন্ট করে নেবেন। এই 2 কপি ছাড়া কিন্তু আপনাকে মাঠের মধ্যে প্রবেশ করাবে না। এই কাগজ ছাড়া কেউ আপনারা মাঠে যাবেন না। এবার আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কোন কোন কাগজ আপনার মাঠে যাওয়ার সময় আপনার সাথে নেওয়া লাগবে, যেগুলো ছাড়া কিন্তু আপনাকে মাঠে এলো করবে না। প্রথম জিনিসটা হচ্ছে অ্যাডমিট ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, যে 2 কপি আপনাকে প্রিন্ট করে বের করতে বলছিলাম, এটা 2টা। তারপর শিক্ষাগত যোগ্যতা সনদ মূল কপি, অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা সার্টিফিকেট যেটাকে বলা হয় ওইটা। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্র। আপনি এখন যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছেন বা সর্বশেষ যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের আপনি কী নেবেন, চারিত্রিক সনদপত্র নেবেন। এবং জেলার স্থায়ী বাসিন্দা যারা আপনার উপজেলা পর্যায়ে আছেন, আপনার ইউনিয়ন পর্যায়ে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, আর সিটি কর্পোরেশন যারা আছেন তাদের কাউন্সিলর সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই নিয়ে আসবেন। এবার আরেকটা জিনিস অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইন্ডিমিনিটি ঘোষণাপত্র, একটা ইন্ডিমিনিটি ঘোষণাপত্র দেওয়া হবে। সেখানে কিন্তু আপনার ফিতে মাত্রার অবশ্যই আপনার সম্মতি প্রদান করতে হবে। তারপর প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, আপনার জাতীয়পত্র অবশ্যই 100% নিতে হবে। আপনার সাথে আপনার ফিতে মাতার জাতীয় পরিচয়পত্র আসার সময় অবশ্যই নিয়ে আসবেন। এবার সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি ছবি লাগবে। সরকারি কোনো গেজেটকৃত যে কোনো ব্যক্তি দ্বারা আপনার স্বাক্ষরিত হতে হবে। তারপর বীর মুক্তিযোদ্ধা যে কোটা আছেন তাদের ক্ষেত্রে যে কাগজগুলো প্রয়োজন হয় আপনারা অবশ্যই দেখে নেবেন। ক্ষুদ্র নিগোষ্ঠীর যে কাগজগুলো প্রয়োজন হয় তারা অবশ্যই দেখে নেবেন। এবং শারীরিক প্রতিবন্ধী যাদের কী কাগজ প্রয়োজন আমি এগুলো
বিস্তারিত পরবর্তী ভিডিওতে ব্যাঙ্গে বলবো। তৃতীয় লিঙ্গে প্রার্থী যারা আছে, যারা হিজড়া বলা হয়, তাদের প্রত্যয়নপত্র তারা যদি আবেদন করে থাকেন। এবার আসেন আপনাদের কি কি পরীক্ষা হবে। আপনাদের মাঠ পরীক্ষা হচ্ছে 3 দিন। মাঠ পরীক্ষা মাঠের প্রথম দিন, মাঠের দ্বিতীয় দিন, মাঠের তৃতীয় দিনের পরে হচ্ছে আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষা, যারা উত্তীর্ণ হবে। তাহলে লিখিত পরীক্ষা আপনাদের কি কি থাকছে? ইংরেজি, বাংলা রচনা এবং হচ্ছে কম্পোজিশন 100, সময় হচ্ছে 3 ঘন্টা। সাধারণ জ্ঞান ও গণিত পূর্ণমান মার্ক হচ্ছে 100, সময় 3 ঘন্টা। মনস্তত্ত্ব আপনার হচ্ছে 50 মার্ক 1 ঘন্টা। এই হচ্ছে আপনাদের পরীক্ষা। এরপরে হচ্ছে আপনার হচ্ছে কম্পিউটার পরীক্ষা, তারপর হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা, এরপরে হচ্ছে আপনার স্বাস্থ্য পরীক্ষা, এরপরে হচ্ছে আপনার ভেরিফিকেশন, এরপরে হচ্ছে আপনার ট্রেনিং সেন্টার মৌলিক প্রশিক্ষণ। এইগুলো ধাপ পার হলে কিন্তু আপনার বাংলাদেশ একজন পুলিশ হিসাবে কিন্তু আপনি পরিচিতিও লাভ করবেন। এবং সর্বশেষ হচ্ছে কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে, কোথায় অনুষ্ঠিত হবে, সেই সমস্ত তারিখগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, এদের মাঠ হবে হচ্ছে 18, 19 ও 20 জুন 2026 8 ঘটিকা। প্রত্যেকটা জেলার মাঠ কিন্তু উক্ত জেলার পুলিশ লাইনে কিন্তু অনুষ্ঠিত হবে। আপনাদের কোন কোন জেলায় মাঠ পড়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।